মানলাম আমি খারাপ, আমার পাপ লেখার জন্য তো ফেরেস্তা আছে, কিন্তু তোকে কে বলছে বিনা বেতনে চামচামি করতে? তোমার পাপ লেখার জন্য নয় ফেরেস্তা আছে, কিন্তু হাজার হাজার পোলাপানের শুক্রাণু নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বর্তমান সময়ে আপনারা এই ধরনের ভিডিওগুলো কিভাবে এডিট করবেন, তো বর্তমান সময়ে এই ধরনের ভিডিও কিন্তু খুবই টিকটকে ট্রেন্ডিং এ চলতেছে, রিপ্লে ভিডিওগুলো। তো কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ধরনের ভিডিওগুলো এডিট করবেন, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি সর্বপ্রথম ওপেন করবেন। ওপেন করার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, ঠিক আছে। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও এখানে সিলেক্ট করলাম, জাস্ট এরপর এখানে অ্যাডে ক্লিক করলাম, ঠিক আছে। তো অ্যাডে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের চয়েস মতো যে ভিডিওটা নেবেন সেটার উপর আপনারা যেটা বসাবেন আর কি সেটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন একটা ভিডিও। তো আমি জাস্ট আপনাদের দেখার জন্য একটা ভিডিও সিলেক্ট করেছি। তো এরপর আমি এখান থেকে এটাকে একটু ক্রপ করে নেবো যাতে আপনাদেরকে দেখাতে বোঝাইতে একটু সুবিধা হয়, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা কেটে নিলাম এবং এখান থেকে ট্যাপ করে এডিটিং অপশনটা আমি সিলেক্ট করবো, নাহলে ক্যাপিটাল লোগোটা থেকে যাবে। তো এরপর আমরা এখান থেকে আবার এখানে দেখতে পাচ্ছেন আপনার নিচে যে ওভারলে, এখানে ক্লিক করবো, ঠিক আছে। ওভারলে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ওভারলে ক্লিক করবেন, ঠিক আছে। তো অ্যাড ওভারলে ক্লিক করার পর আপনারা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করবেন, যে ভিডিওটা আপনার ভিডিওটির উপরে বসাতে চাচ্ছেন। তো আমি জাস্ট এটা আমি যেহেতু এই ভিডিওটা বসাবো এখান থেকে এটা আমি একটু জুম করে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি ভিডিওটা এইভাবে বসাবো, ঠিক আছে। তো এখান থেকে এটা বসা হয়ে গেলে এদিকে আপনি টুলসগুলো স্ক্রল করবেন, অনেকগুলো এখানে টুলস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মার্কস, এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে যে প্রথমে যেটা আছে হরিজন্টাল এটাকে ক্লিক করবেন, ঠিক এখান থেকে আপনারা এটাকে একটু নামিয়ে দেবেন, সার্কেলটাকে এতটুকু নামিয়ে দেওয়ার পর এটা আপনারা একটু টেনে দিবেন, ঠিক আছে। তো দেখতে পারবেন যে এখানে এটা কিন্তু বসে গেছে, ঠিক আছে। তো আমরা এতটুকু বসা হয়ে গেলে আপনারা এখান থেকে টিংমাটি ক্লিক করবেন, আপনাদের ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে এটাকে একটু কাট করব, দেখেন যেহেতু এখান থেকে আমার লেয়ারটা এখান থেকে আমি কাট করে আপনাদেরকে দেখাই বোঝার জন্য আপনাদের ভিডিওটা অনুযায়ী আপনারা করে নেবেন, ঠিক আছে। তো এরপর আমি এখানে পুরো ভিডিওটার উপর ক্লিক করব, এখান থেকে আমি এটাকে এখানে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর আমরা এখান থেকে ওভারলে করব। ওভারলে করার পর আমি এখান থেকে লেটার উপর চেপে ধরে এটা আমি সবার উপরে দিয়ে দেবো, নিচে দিয়ে দেবো, ঠিক আছে। নিচে দিলে ভিডিওটার উপরে কিন্তু চলে গেল। তারপর আমি নিচে ভিডিওটার উপরটা টাচ করবো। টাচ করার পর আমি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো স্ক্রল আছে, স্ক্রলগুলো আমরা ডান করতেছি থেকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন রিমুভ বিজি, এখানে একটা ক্লিক করবেন। তো আমি এখানে রিমুভ বিজিতে ক্লিক করবো। এবার দেখতে পাচ্ছেন অটো রিমুভার, এখানে দেখতে ক্লিক করবেন, ঠিক আছে। তো অটো রিমুভারে ক্লিক করার পর আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনার নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই ওয়ান ফিচার, এখানে যে ওয়ান লেখা আছে না, ঠিক আছে। এখান থেকে আপনার ওয়ানের যে সার্কেলটা পূরণ হয়ে গেলে আপনাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাবে। তো আপনারা অলরেডি যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেছে এবং পিছনে কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে, এই যে করে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আপনারা এইভাবে আপনারা একটা ভিডিও শ্যুট করে নেবেন, শ্যুট করে নেওয়ার পর উপরে এইভাবে ভিডিওটা লাগাই দেবেন, লাগাই দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, কেউ বুঝতে পারবে না। উপরে আপনাদের ভিডিওটা থাকবে এবং নিচে তাকে সুন্দরভাবে কিন্তু দেখা যাবে। তো গাইস এইভাবে আপনার ভিডিওটা কিন্তু মেক করে নিতে পারবেন। তো এখানে কোথাও বুঝতে অসুবিধা হলে আপনারা কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন। তারপর আপনার এখানে এক্সপোর্টে ক্লিক করবেন, ঠিক আছে। এক্সপোর্টে ক্লিক করার পর আপনারা কিন্তু ভিডিওটিকে এখানে এক্সপোর্ট করে নিতে পারবেন। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন এবং চ্যানেল নতুন সদস্য থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।